প্রধান আলোচক ছিলেন আল্লাহ, আর দর্শক ছিলেন নবী আল্লাহ, আর ভলান্টিয়ার ছিলেন মালিকুল্লাহ, আর বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই ধরনের মাহফিল শুধু আজকে নগর টিলার এলাকাবাসী করছে তা নয়, এই ধরনের মাহফিল শুধু চট্টগ্রামের জমিনে সীমাবদ্ধ তা নয়, এই ধরনের মাহফিল বাংলার জমিনে সীমাবদ্ধ তা নয়, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো মুসলিম কান্ট্রির মধ্যে আল্লাহর রাসূলের ঈদে মিলাদুন নবীর মাহফিল উদযাপন হচ্ছে। জুড়ে বলি ঠিক কিনা? কারণ এটা আমাদের কাছে কোনো নতুন বিষয় নয়। ঈদে মিলাদুন নবীর মাহফিল এটা আমাদের কাছে নতুন কোনো ডিসকভার নয়, নতুন কোনো বিষয় নয়, এটা আমাদের কাছে নতুন কোনো জিনিস নয়। জুড়ে বলি ঠিক কিনা? কারণ এই ধরনের মাহফিল সর্বপ্রথম পালন করেছেন লা মাকানের খোদা লা ইলাহা, আওয়াজ বলি লা ইলাহা। তিনি সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে, সমস্ত মানুষদেরকে নিয়ে একটা মাহফিল করেছেন। আবার শুধু আম্বিয়া ইকরাম যাদেরকে আল্লাহর নবী রাসূল হিসেবে আল্লাহ তাআলা সিলেক্ট করেছেন তাদেরকে নিয়েও একটা মাহফিল করেছেন। সেটা ওই মীর আজিমুস শান মাহফিলের মধ্যে লা মাকানে আল্লাহ তাআলা করেছেন। ওই মাহফিলের মধ্যে প্রধান বক্তা ছিলেন, প্রধান আলোচক ছিলেন, সভাপতি ছিলেন খুদ লা মাকানের খোদা লা ইলাহা। আর ওই মাহফিলের মধ্যে শ্রোতা ছিলেন, দর্শক ছিলেন নবী আল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর ওই মাহফিলের ভলান্টিয়ারের দায়িত্বে ছিলেন মালিকুল্লাহ। জুড়ে বলি সুবহানাল্লাহ। ওই মীর আজিমুস শান সমাবেশের প্রধান বক্তা, প্রধান আলোচক ছিলেন আল্লাহ, আর দর্শক ছিলেন নবী আল্লাহ, আর ভলান্টিয়ার ছিলেন মালিকুল্লাহ, আর বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বিষয়বস্তু অন্য কিছু ছিল না, সে মাহফিলের মধ্যে বিষয়বস্তু ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ওই মীর আজিমুস শান মাহফিলে আল্লাহ তাআলা কি বয়ান দিয়েছেন, কি আলোচনা করেছেন, কি বক্তব্য দিয়েছেন সেটা তিনি গোপন রাখেন নাই, সেটা তিনি ওপেন করে দিয়েছেন, সেটা তিনি কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, ওয়াইজ আগাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুদরতের জবান দিয়ে ডিক্লার দিলেন, এ আমার বান্দারা শোনো, আমি রাসূল, আমি আল্লাহ তাআলা লা মাকানের মধ্যে যে আলোচনা করেছি সেটা আমি তোমাদের মধ্যে খুলাসা করে দিয়েছি। আমার আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়ের কথা? আমার আল্লাহ বলেন, যখন আমি সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম, তাদের থেকে ওয়াদা নিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত আম্বিয়া ইকরামদেরকে আমি বলেছিলাম আমি তোমাদেরকে কিতাব দান করব, তোমাদেরকে হিকমত দান করব। শুধু তাই নয়, তোমাদের মাঝে আমি একজন রাসূল প্রেরণ করব। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার রাসূল যাবেন সেটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর সেটার নামে হচ্ছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি সুবহানাল্লাহ।